আমি সুভাষ চক্রবর্তীর সঙ্গে কথা বলতাম না খুব একটা। সুভাষ চক্রবর্তী আমার উপরে খুব রাগ করতেন মাঝে মাঝে। সুভাষবাবু বাড়িতেও গেছি একবার, ওই সল্টলেক স্টেডিয়ামে যে ভোট হচ্ছিল তখন আমি এসডিপিও ব্যারাকপুর ছিলাম। তো এটিআইতে একটা বড় ভোট হচ্ছিল, সেটা হচ্ছে বোধহয় সম্ভবত 2000 সালে হবে। সে সময় 11 সিট হয়ে যায়, 23 নম্বর সিটটা একটা ইভিএম মেশিন খারাপ হয়ে গেছিল। তো ওটার জন্য রি ইলেকশন হচ্ছিল, কারণ 11 মানে তৃণমূল কংগ্রেস বিজেপিতে তখন অ্যালায়েন্স ছিল, ওরা পেয়েছিল 11টা সিট, আর সিপিএম এর যে বামফ্রন্ট আর কি তারা পেয়েছিল 11টা। তবে একটা এতে ইভিএম মেশিনটা খারাপ হয়ে যায়। তো ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ার পরে রি ইলেকশন হচ্ছিল, রিপোল হচ্ছিল ওখানে, এটিআই এর ভিতরে হচ্ছিল। তখন শিকদার, মদন মিত্র এরা ছিলেন একটা বুথে, এদের বুথ কন্ট্রোল করছিল। আর এদের বুথে ছিলেন অসীম দাশগুপ্ত অর্থমন্ত্রী এবং অপর্ণা দাশগুপ্ত, তিনি হচ্ছেন তখন সভাধিপতি উত্তর 24 পরগনা। মানে এই হচ্ছে এদের মানে এর ক্যাম্পের স্ট্যাটাস, ওদের ক্যাম্প এদের ক্যাম্প। এই একটা মহিলা সিপিএম এর মনে আছে, ও প্রথমে সালোয়ার কামিজ পরে গিয়ে একটি ভোট দিয়েছে, পরে জিন্স প্যান্ট পরে ভোট দিয়েছে, তারপরে আবার শাড়ি পরে এসেছে। এই কথা নিয়ে তখন কথা কাটাকাটি শুরু হয়। হতে হতেই এদিক থেকে চেয়ার খালি চেয়ার, ওদিক থেকে খালি চেয়ার, ছোড়াছুড়ি শুরু হয়। ছোড়াছুড়ি শুরু হতেই আমি তারপর চালাই, আমি সঙ্গে সঙ্গে ছিলাম, সঙ্গে সঙ্গে লাঠি চালালাম। আমি প্রথমে লাঠি চালালাম, তারপর ছড়িয়ে গেল পুরোটা। তখন আমি ওই গ্যাস ফায়ার করলাম। তো গ্যাস ফায়ার করতে তখন অনেকগুলো সল্টলেকের প্লট খালি থাকতো তখন। তখন 2000, এটা আমি 2000 সালের কথা বলছি। তো তখন অনেকটা ফাঁকা জায়গা ছিল। তো ওর মধ্যে উড়ে উড়ে গিয়ে গ্যাসগুলো কিছু পড়ছে, কয়েকটা শিয়াল বেরিয়ে পড়েছে শীতকালে। শিয়াল বেরিয়ে রাস্তার মধ্যে ছুটছে, ওরা ওদের প্রাণ নিয়ে ছুটছে, মানুষও ছুটছে, শিয়ালও ছুটছে, যার সাথে অবস্থা একটা আর কি। তার মধ্যেই বোধহয় কোনো গ্যাসের সেল আর কি উড়ে গিয়ে একদম ওখানে সুভাষ চক্রবর্তী যে মন্ত্রী ছিলেন তার বাড়ি ছিল, ওর গিয়ে ওখানে ধুতিতে লেগেছে, ধুতি শুকাতে দিয়েছিল, পড়ে গেছে।